হ্যাঁ, একটি গল্প কই আমি। আমরা এখন একটা গল্প বলবো, আমার আব্বাটা আর আমি। তো এক ছিল রাজা, রাজার ছিল 3টি কন্যা। রাজা কন্যাকে অনেক বেশি ভালোবাসতেন। একদিন রাজা তাদের মেয়েদেরকে ডেকে বলল যে, মা, তোমরা তো এখন বড় হয়েছো, তোমরা আমারে কে কি রকম ভালোবাসো? বড় মেয়েটা উত্তর দিল যে, আমি আপনাকে মধুর মতো ভালোবাসি। রাজার মধু ছিল খুব প্রিয়, বললো যে মধু তোমার খুব প্রিয়। তারপর দ্বিতীয় মেয়েটারে প্রশ্ন করলো, সে বলল দুধের মতো ভালোবাসি। রাজা এবার চিন্তা করলো, দুধও তোমার প্রিয় খাবার। সর্বশেষ ছোট মেয়েকে ডাকলো এবং জিজ্ঞেস করলো যে, মা, তুমি আমাকে কিভাবে ভালোবাসো? তুমি তো আমার সবচেয়ে ছোট সন্তান, আদরের অনেক। ছোট মেয়ে উত্তর দিল যে, বাবা, আমি আপনাকে লবণের মতো ভালোবাসি। রাজা অনেক রাগ হয়ে গেল, বললো যে এই মেয়েকে বনবাসে দিয়ে আসো। পরে রাজা কি করলো, মেয়েরা রাজার সংসারে বড় হইতে লাগলো। পরে রাজার মনে ওই একটা ঘৃণা থাকতোই মনে, যে ওনার মেয়ে লবণের মতো ভালোবাসতেছে। খাও। পরে রাজা 2 মেয়েকে অনেক দুমদাম ও করে বিয়ে দিচ্ছে অনেক বড় জায়গায়। কিন্তু রাজা ওই ছোট মেয়েকে অনেক গরিব একটা ছেলের কাছে বিয়ে দিছে, অনেক গরিব জায়গায়। ওই যে রাজার ওই নুনের মতো ভালোবাসি কথা বলছে এই জন্য। পরে রাজার মেয়ে তো চোখে জল নিয়েই চলে গেল শ্বশুরবাড়ি। ওই মেয়েকে আর কোনো খোঁজ খবর নেয় না, ওই 2 মেয়েকে আনে খাওয়ায়। পরে একদিন ওই রাজার ছোট মেয়ে লোক দিয়া চিঠি পাঠাই দিছে যে, আপনার মেয়ে খুবই অসুস্থ, যদি দেখতে মন চায় তাহলে আইসেন। পরে রাজা কিছুদিন পর গেছে, যাওয়ার পরে ওনার মেয়ে অনেক সুন্দর সুন্দর খাবার তৈরি করছে, নানান পদের অনেক আইটেমের, দধি, মিষ্টি, কোরমা, পোলাও যা ছিল তাই। রাজা কিন্তু কোনো খাবার খাইল না, খালি খাইছে দই আর মিষ্টি, কারণ ওনার মেয়ে ওই খাবারে লবণ দেয় নাই, এই জন্য আর খাইতে পারেনি। পরে মেয়ে আসলো, মেয়ে আসে জিজ্ঞেস করলো, বাবা, তুমি কেমন খাইলে? কয়, মা, অনেক কিছুই তৈরি করছো কিন্তু আমি খাইতে পারিনি। কয়, কেন? কয়, লবণে হয় নাই, মনের বলে তুমি লবণ দাও নাই। তখন আমার রাজার মেয়ে বলল, বাবা, আমি মনের বলে না, আমি ইচ্ছে করেই দেইনি। তারপর বাপে বলল মেয়েকে, কেন ই ভুলে লবণ দাও নি কেন? লবণ ছাড়া কি রান্না হয়? তা কি স্বাদ লাগে? তখন মেয়ে উত্তর দিল, কেন বাবা, ছোটোবেলায় আমি বলছিলাম যে আমি লবণের মতো ভালোবাসি, তখন দিয়ে তুমি খুশি হইতে পারো নি। যার জন্য আমাকে এই গরিব জায়গায় তুমি বিয়ে দিছো। হ্যাঁ। তারপর বাবাই বলল যে ঠিক আছে, তাই তুমি নাকি অসুস্থ? তারপর মেয়ে বলল যে না, আমি অসুস্থ না, বাবাকে দেখতে পারিনি অনেক দিন, এই যেই তোমার অসুস্থ, এই জন্য আমি তোমাকে মিথ্যা খবর দিছি, যেন তোমাকে দেখার জন্য, তোমাকে দেখতে ইচ্ছে করে। তখন রাজা ভাবলো যে আসলে 2 মেয়ের মধ্যে আমার ছোট মেয়েই হলো বুদ্ধিমতী। হ্যাঁ, লবণে মিষ্টি এবং দুধের চাইতে লবণই বেশি প্রিয়। তাই রাজা আবার ওই 2 মেয়ের মতো ছোট মেয়েকেও দেখাশোনা শুরু করলো এবং তার সাথে বাড়িতে নিয়ে গেল। তখন সব ভুল ভাঙলো। তারপর রাজা ভাবলো ভুলটা আমারই হয়েছে, কিন্তু আমি বিবেচনা করে আর দেখি নাই। এই ছিল আমার গল্প। কেমন লাগলো? যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, বিদায়।